ইমামকে বিদায় জানাতে এ যেন রাজকীয় আয়োজন। গাড়ি সাজিয়ে বিশাল বহরে শোভাযাত্রা করে তাকে পৌঁছে দেয়া হয় নিজ বাড়ি পেকুয়াতে। দীর্ঘ ৩৬ বছরের ইমামকে আজকে আমরা বিদায় দিচ্ছি, যিনি আমাদের করুলিয়ার মুকুট ছিলেন। আমি আজকে নিজেকে ধন্য মনে করব যে আমি নিজে যে সশরীরে উপস্থিত থেকে যে দিতে পারতেছি, এটা আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমি শুকরিয়া আদায় করি। কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদে ৩৬ বছর ইমামতি করেন কারি নুরুল হক। বিদায় বেলায় তাকে দেয়া হয় ৮ লাখ টাকার পেনশন। দীর্ঘ ৩৬ বছরের খতিব এবং পেশ ইমাম হযরত মাওলানা কারি নুরুল হক সাহেবের আজকে অবসরজনিত বিদায় অনুষ্ঠান। আমরা মসজিদ কমিটি, এলাকাবাসী এবং প্রাক্তন ছাত্র পরিষদ আমরা ঐক্যবদ্ধ হয়ে আর এলাকার সর্বজনের সর্বোচ্চ উপস্থিতিতে আজকে আমরা একটা বিশাল বিদায় সম্মাননা অনুষ্ঠান এবং দোয়া অনুষ্ঠান করছি। ইমাম কারি নুরুল হককে বিদায় জানাতে এমন বিরল উদ্যোগ নেয় স্থানীয় মসজিদ কমিটি, তালিমুল কোরআন মাদ্রাসা ছাত্র পরিষদ ও এলাকাবাসী। এ উপলক্ষে সম্প্রতি মসজিদ প্রাঙ্গণে এক বিশাল অনুষ্ঠান করে এই বিরল সম্মাননা দেয়া হয় কারি নুরুল হককে। সকল শ্রেণীর মানুষ আজকে এখানে সমবেত হয়েছেন, দল মত নির্বিশেষে সকল রাজনৈতিক ভেদাভেদ ভুলে আজকে আমাদের এখানে সামিল হয়েছেন। যুবক বয়সে সুদূর পেকুয়ার টৈটং থেকে কক্সবাজারের খরুলিয়া কেন্দ্রীয় মসজিদে এসে ইমামতির চাকরি নিয়েছিলেন কারি নুরুল হক। সেই যে আশা আর ফিরে যাওয়া হয়নি নিজ বাড়িতে। এমনকি অন্য কোনো বড় চাকরির লোভেও খরুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদ ছেড়ে যাননি এই ইমাম। ওনার আজকে চলে যাওয়া আমাদের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে। হয়তোবা ওনার মতো ওনার পদের শূন্য পূরণ করার জন্য আর কোনো মানুষ আমরা পাবো না। খরুলিয়ার আপামর মানুষকে ভালোবেসে এই মসজিদের খেদমত করে টানা ৩৬ বছর কাটিয়ে জীবন সায়ন্যে এসে অবসরে গেলেন কারি মাওলানা নুরুল হক। এ সময় স্থানীয় তালিমুল কোরআন মাদ্রাসায়ও শিক্ষকতা করেছেন তিনি। আমরা হুজুরের ছাত্র হিসাবে দীর্ঘদিন উনি আমাদেরকে পড়িয়েছেন। ৩৬ বছর ধরে তিনি এখানে খতিব এবং ইমাম হিসেবে তিনি এখানে নিয়োজিত ছিলেন। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। আন্তরিকতা ও দায়িত্ব পরায়ণতা দিয়ে খরুলিয়ার সাতপাড়ার কয়েক প্রজন্মের সর্বস্তরের মানুষের চোখের মনিতে পরিণত হয়েছেন কারি নুরুল হক। উনি এক অবিস্মরণীয় মানুষ। উনি সবসময় মানুষের সাথে মিশতেন। এই খরুলিয়া মসজিদকে, খরুলিয়া এলাকাকে গুছানোর ব্যাপারে তার অবদান স্মরণীয়ভাবে আমাদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। অনুষ্ঠানে বৃহত্তর খরুলিয়ার সাতপাড়ার লোকজন উপস্থিত হয়ে ইমাম নুরুল হককে চোখের জলে বিদায় জানান। ওনার প্রতি যে এলাকাবাসীর যে ভালোবাসা আজকে দেখলাম খরুলিয়ার জমিনে, এটা একটা ইতিহাস সৃষ্টি হয়েছে। অসুস্থ ও আবেগপ্রবণ হয়ে পড়ায় বিদায় বেলায় গুছিয়ে কথা বলতে পারেননি ইমাম মাওলানা নুরুল হক।